ওয়েলকাম। আমাদের আজকে আলোচনার টপিক হলো কোড ফোর্সেসের লেটেস্ট রাউন্ডের বি নাম্বার প্রবলেম ডাউন উইথ ব্র্যাকেটস। সো এটা দরকার নেই, আমরা এখানে শুরু করি। এ ব্র্যাকেট সিকোয়েন্স ইজ কল্ড ব্যালেন্স ইফ it can be constructed by the following formula gamma. An empty sequence is balanced. মানে কোনো কিছুই থাকবে না। আমাদের ইনপুটে থাকবে একটা স্ট্রিং, ইনপুটে থাকবে একটা স্ট্রিং। স্ট্রিং যদি এরকম হয়, স্ট্রিং যদি না নাল হয় তাহলে হয়ে যাচ্ছে ইফ ব্র্যাকেট ইজ ব্যালেন্সড, দেন এই দেন এর ভিতরে যেটা আছে সেটাও ব্যালেন্স থাকবে, বা এর যার ভিতরে থাকবে ওটাও ব্যালেন্স থাকবে। কথা কথা একটা ব্র্যাকেট, এটা হলো এ, তাহলে এ আমি এটা নিলাম, তাহলে এইটাও ব্যালেন্সড। if bracket sequence A or B are balanced, then concatenated AB is also balanced. মানে এ এ এ এটা হলো এ, এটা হলো বি, আমি এটাকে কনক্যাটেনেট করলাম, তাহলে এই, তাহলে এইটাও ব্যালেন্সড ব্র্যাকেট আছে। এটা আপনারা জানেন ব্যালেন্স ব্র্যাকেট সম্পর্কে। এটা সম্পর্কে জানতে ডিটেইলে আমি অন্য একটা লেকচার প্রোভাইড করব ব্যালেন্স ব্র্যাকেট বের করার জন্য। তো আমরা এটা নিয়ে আলোচনা করি। সো এবার ইফ you are the head of department combating balance bracket sequence, and your task is to determine which brackets you can destroy and which you cannot. uh, you are given a balance bracket sequence represented by a string s consisting of characters, and since the robot's capabilities are not limitless, they can use exactly on opening bracket and exactly on close bracket from the string. এই যে আমি একটা ইয়ে নিলাম, ব্র্যাকেট নিলাম এইভাবে। এখন ও ও হলো হয় একটা ওপেনিং ব্র্যাকেট, এখানে ওপেনিং ব্র্যাকেট আছে তিনটা, ও যে কোনো একটা রিমুভ করতে পারবে। এইটা ধরেন এটা রিমুভ করলো, আর এটা রিমুভ করলো, বা এটা রিমুভ করলো, এটা রিমুভ করলো, এইভাবে ও যে কোনো একটা ওপেনিং আর যে কোনো একটা ক্লোজিং ব্র্যাকেট রিমুভ করতে পারবে। Your task is to determine whether the robot can delete such two brackets so that string s is no longer balanced bracket sequence. So আমাদের এখানে এখন ও কোন দুইটা আমার বের করতে হবে, যে ও কি যে কোনো দুইটা ওপেনিং ব্র্যাকেট রিমুভ করলে এটা কি আনব্যালেন্সড হয়ে যাবে। এখন আমরা দেখি যে ব্যালেন্সড আনব্যালেন্সড ব্র্যাকেটের আমরা এটা কিভাবে বের করব। আমরা এখানে চলে আসি, আমরা এবার দেখবো। আমরা এই এক্সাম্পলটা নেই। এখন এইখানে আমরা এই একটা ব্র্যাকেট প্রথম আমরা আমরা এই এক্সাম্পলটা নিই প্রথমে, যে এখন এইখানে আমরা যে কোনো একটা ওপেনিং ব্র্যাকেট বা ক্লোজিং ব্র্যাকেট আমরা যেটাই রিমুভ করি না কেন, আমি কিন্তু দিন শেষে এটা পাবো, তাই না? তাহলে আমার এই সিকোয়েন্সের ক্ষেত্রে তাহলে কিন্তু অ্যান্সার আসবে নো। এই যে আমরা এই টেস্ট কেসটা নিলাম, অ্যান্সার এখানে আসছে নো। এরকম এইভাবে এইভাবে এইভাবে, তাহলে এই ক্ষেত্রে আমরা যে কোনো দুইটা রিমুভ করলে আমাদের কিন্তু এটা ব্যালেন্স হবেই, এটা ব্যালেন্স। এটা তাহলে এইখানে কন্ডিশনটা কি আমাদের, তাহলে এখানে একটা নেস্টেড ব্র্যাকেট থাকবে। এখানে দেখেন পুরো ব্র্যাকেটটা কিন্তু নেস্টেড ব্র্যাকেট। আমি যদি এইভাবে গ্যাপ এইভাবে চিন্তা করি, তাহলে 1 2 3 এইভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে। এটা এর কিন্তু কোনোটার কিন্তু একের অধিক চাইল্ড নাই, হয় জিরো চাইল্ড, হয় জিরো চাইল্ড, নয় একটাই চাইল্ড। আমি যদি আরেকটা কেসে আসি, এটা ইনভ্যালিড। যেমন আমি যদি এইখানে আমি যদি এখানে 5 নিতাম, তাহলে এটা ইনভ্যালিড। যদি আরেকটা নিতাম, যেমন এইখানে এই যে আমি একটা ইনভ্যালিড দেখাই, একে অধিক চাইল্ড আছে। এটা হলো প্যারেন্ট ব্র্যাকেট, আমরা নিলাম, এটা প্যারেন্ট ব্র্যাকেট। এবার প্যারেন্ট ব্র্যাকেটের মধ্যে এই একটা চাইল্ড, এই একটা
চাইল্ড আছে এখানে সবই ভ্যালিড থাকবে, এই ব্র্যাকেটটা ভ্যালিড, এই ব্র্যাকেটটা ভ্যালিড। কিন্তু এইখানে কি, এখানে কি হচ্ছে যে আমার এই দুইটা এটা ইনভ্যালিড, কারণ আমার এই প্যারেন্টের মধ্যে কিন্তু চাইল্ড আছে দুইটা, তাই এটা ইনভ্যালিড হয়ে গেছে আমার, তাই না? আর যদি আর যদি এই কন্ডিশনটা ফুলফিল করতো তাহলে আমাদের এটা কারেক্ট, এটা আমাদের কারেক্ট, বাট এটা আমাদের রং, কারণ একের অধিক আছে। এবার আমি আরেকটা কেস দেখাই আপনাদের, এই আমরা এই কেসটা নেই, ক্লোজিং 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 ক্লোজিং। এখন এইটা আমরা যদি এই পোর্শনটা চিন্তা করি তাহলে কি, তাহলে এইটুক ভ্যালিড আছে, বাট এটা এই পুরোটা কি, পুরোটাও কিন্তু একটা প্যারেন্ট, এই পুরোটা হলো এস, এটা হলো এস। এখন এস এর আমরা যখন দেখতেছি এখানে আরেকটা চাইল্ড আছে, তাহলে এটা কিন্তু ইনভ্যালিড, একের অধিক চাইল্ড আছে। আমরা এইভাবে কিভাবে আনব্যালেন্স করে দিতে পারি, আমরা জাস্ট করলাম কি যে এটা নিয়োগ করে দিলাম, এটা নিয়োগ করলাম, তাহলে কি হবে, এই 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 এই, তাহলে এটা হলো আমাদের নতুন। এটা সরি, মানে যে কোনো ভাবে ইনব্যালেন্স মানে র্যান্ডমলি করা যাবে না, আমার ছোট্ট মিস্টেক হয়েছে, এটা ব্যালেন্স হয়ে গেছে। আমার আসলে নিয়মটা এইভাবে করা উচিত ছিল যে আমি এইটা নিয়োগ করে দিলাম, এটা নিয়োগ করে দিলাম, তাহলে কি হচ্ছে, তাহলে তাহলে এটা কি আমাদের ইমব্যালেন্সড হয়ে গেছে না? তাহলে আমাদের কন্ডিশন হলো যে, তাহলে আমরা কি বুঝতেছি, যদি নেস্টেড থাকে, যদি এক নেস্টেড পুরোটাই নেস্টেড থাকে, একটাই চাইল্ড থাকে তাহলে হবে, বাট যদি একের অধিক থাকে, একের অধিক চাইল্ড থাকে, একের অধিক ভ্যালিড প্যারেনথেসিস থাকে, তাহলে আমাদের হবে না। তাহলে আমরা এবার কোডের দিকে যাই, এবার আমরা কোড এক্সপ্লেনেশনের দিকে যাব, আমরা কোড দেখে বলবো। এখন আমরা কি করতেছি, আমরা আমরা ভ্যালিডেটটাই আমরা বোঝাই, আমরা এসটাকে নিচ্ছি, আমরা এসটাকে নিয়ে আমরা কি করতেছি, আমি প্রথমে চেক করতেছি, একটা বুল রাখছি, এটা দিয়ে আমি কন্ডিশন চেক করব যে এটা অলরেডি ইয়ে হয়ে গেছে কিনা, অলরেডি আমরা একটা ভ্যালিড পাইছি কিনা, আমরা চেক করতেছি। আমরা এটা এটা দিয়ে চেক করি, আমরা যাই, আমরা এসটাকে প্রথমে এটাকে পুশ করলাম, এসটাকে এমটি আছে আর আমার এটা জিরো আছে, আমার এটা জিরো নাই, জিরো নাই, তাহলে আমরা এইখানে আমরা তাহলে এইখানে চেক করলাম যে এটা ক্লোজিং তো নাই, তাই না? তাহলে আমরা এখানে এসটাকে অবশ্যই পুশ করে দিলাম, এখানে এসটাকে আমরা এসটাকে পুশ করলাম, তারপরে কি আমরা তারপরে এটা এটার সময় দেখলাম যে এটা ম্যাচ করলো না, এটা ম্যাচ করলো না, তখন আমরা পুশ করে দিলাম, তারপরে এইখানে তারপরে আমরা এইখানে যখন এই নাম্বারে যখন আসলাম তখন কি, তখন এখানে এটা পাইছি আর টপে এটা পাইছি, এটা দিলাম, এটা দিয়ে আমরা একটু বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। তারপরে আবার লাস্টেরটা এসে আমরা কি পাইছি, এটা পাইছি, লাস্টেরটা এসে আমরা এটা পাইছি, তাহলে আমরা এই কন্ডিশনে গেলাম, তখন এটাতে আমরা এটা বাদ মুছে দিলাম। সো তাহলে এটা ফুলফিল করছে, তাহলে যখন এটা ফুলফিল করছে তাহলে কি আমি এটাকে ইমব্যালেন্স করতে পারিনি, তাহলে আমি নো প্রিন্ট করছি, আমার বের হয়ে গেছে, আমার স্ট্যাক এমটি হয়ে গেছে, আমি নো প্রিন্ট করেছি। এবার আমি এইটার ক্ষেত্রে যাই, এইটার ক্ষেত্রে আমি এটা আছে আমার স্ট্যাক এমটি আছে, প্রথম আমার স্ট্যাক, তো তাহলে আমার প্রথম কন্ডিশনে যাবে, এটা আমি পুশ করে দিলাম, তারপরে আবার এটার দ্বিতীয়টার ক্ষেত্রে আবার প্রথম কন্ডিশনে যাবে, দ্বিতীয়টার ক্ষেত্রে এই কন্ডিশনে আসলো আর চেক করলো যে এটা টপে আছে, হ্যাঁ, তাহলে এটা আমরা মুছে দিলাম। তারপরে আমার কি হলো যে আবার আমি এইখানে গেলাম, এইখানে গিয়ে এবার আমি চেক করলাম, এই কন্ডিশনে আসলো, আমি এটা মুছে দিলাম, তাহলে আমার তো এফ ইকুয়াল টু 1 হয়ে গেছে। এবার আমি যখন এইটুক পুশ করতে যাচ্ছি, এই ব্র্যাকেটটা পুশ করতে যাচ্ছি, তখন গেস্টটাক আমার এমটি আছে, আর এফও আমার সত্যি হয়ে গেছে, কারণ আগে একবার
একটা নেস্টেড আমাদের শেষ হয়ে একটা ভ্যাট প্যারেন্থেসিস পাইছি যেটা নেস্টেড ছিল শেষ হয়ে গেছে। সো এটা মিথ্যা, এটা তাহলে এটা অন ছিল, তাহলে এই কন্ডিশন সত্য হয়ে গেছে, মানে আমরা এবার আমাদের এটা ইমব্যালেন্স হয়ে গেছে। আমি যদি এটা যদি আবার একটু ব্যাখ্যা করে দিই, তাহলে আমরা কিভাবে ইমব্যালেন্স করতে পারতেছি, আমরা জাস্ট এইটা আর এইটা বাদ দিয়ে দিলাম, এইটা আর এটা কেটে দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এই 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 এটা একটা ইনভ্যালিড। সো দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই। অ্যান্ড আমি আমার সাবমিশনটা একটু দেখাই, এটা আমার এটা অ্যাকসেপ্টেড হয়েছে। গুড বাই।